2019-20 সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা 150টি প্রশ্ন। আজকে আমরা 2019-20 সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা 150টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ত্যাগ করেছে? ফিলিপাইন। বাংলাদেশে কোন সাহিত্যিক 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেছেন? অধ্যাপক আনিসুজ্জামান। পাল শাসনামলে পুরাকীর্তি জগদ্দল কোথায় অবস্থিত? নওগাঁয়। নিচের কোন আমটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? হিমসাগর। মুক্তিযুদ্ধ এর সময় ফরিদপুর জেলা ছিল কত নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরে। একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে? রোহিত শর্মা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মেয়াদকাল কত? 15 বছর। মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? মেসোপটেমিয়ান। আমাজন বনভূমির অংশ নয় আর্জেন্টিনার। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয় ন্যাটো চুক্তি। গোলান মালভূমি কোন দুইটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল? সিরিয়া ও ইসরায়েল। সম্প্রতি আদালত কক্ষে মারা যান মিশরের প্রেসিডেন্ট মুরসি। জার্মান কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখা সিগফ্রিড লাইন। কর্কট ক্রান্তি রেখা গিয়েছে বাংলাদেশের কুমিল্লা, মাগুরা এবং ঝিনাইদহ এর উপর দিয়ে। মানুষের রক্তকে ভাগ করা যায় 4 ভাগে। দুধ ও ডিমে রয়েছে ভিটামিন ডি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো রঙের। সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম ফ্যাদোমিটার। ওয়ান গালা অনুষ্ঠান হলো গারোদের। হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী কে? এহসান খান। ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোনা। 9 কুড়ি কান্দায় 6 কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর। সাধারণ বীমা কর্পোরেশন গঠিত হয় 1973 সালে। গ্লোবাল ডেমোক্রেসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 88তম। বীমা কর্পোরেশন বিল জাতীয় সংসদে পাস হয় কবে? 30 এপ্রিল 2015 সালে। বাংলাদেশের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। কোন সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত? কৃষ্ণ সাগর। স্থলবেষ্টিত দেশ হলো ভুটান। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। অধাতু এবং বিদ্যুৎ পরিবাহী গ্রাফাইট। ফোনম ফেল হলো কম্বোডিয়ার রাজধানী। মানে যদি বলা হয় কম্বোডিয়ার রাজধানীর নাম কি? ফোনম ফেল। পার্ল হারবার যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জ। হেমলক বিষপানে হত্যা করা হয় সক্রেটিসকে। বিষের নাম হেমলক। দ্য লুভার মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। 2026 সালে ফুটবল বিশ্বকাপ হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। সুয়েজ খাল একত্রিত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। ইরানের সমুদ্র বন্দরের নাম বন্দর আব্বাস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভস। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। তক্ষশিলা কোন দেশে? পাকিস্তানে। বাংলাদেশের সর্ব উত্তরে উপজেলার নাম তেঁতুলিয়া। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা যে পরিব্রাজক প্রাচীনবঙ্গে এসেছিল তার নাম হিউয়েনসাং। পদ্মা সেতু একত্রিত করেছে মুন্সিগঞ্জ, মাওয়া ও শরীয়তপুর জাজিরাকে।
কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ও রানীর শাসন শুরু হয়? 1858 সালে। 1947 সালে আবুল কাসেম কর্তৃক গঠিত সাংস্কৃতিক সংগঠন যা রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলন করেছিল? তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি? বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাপ নদী। আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন। ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। জাতীয় জনসংখ্যক দিবস 11 জুলাই। 11 জুলাই জাতীয় জনসংখ্যক দিবস। 2022 সালে ফুটবল বিশ্বকাপ হবে কাতারে। বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এর চিত্রকার লিওনার্দো দা ভিঞ্চি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায়। আমার কিছু কথা মুক্তিযুদ্ধ এর উপর লিখিত অমর গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। 1954 সালে সাধারণ নির্বাচনে জয়ী যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইনার কে? হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি মার্কিন নাগরিক লুই আই কান। মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহ 16তম। গিনিস মান সময়ের সঙ্গে বাংলাদেশের পার্থক্য 6 ঘন্টা। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের কম্বাইন্ড বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971 সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি? নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড। নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড সেক্টর 1 ও 2। কম্পিউটার আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের নাগরিক আইকেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় 2রা ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার সদস্য 6 জন। মাদার তেরেসার জন্মস্থান আলবেনিয়া। 71 ডায়েরি এর রচয়িতা বেগম সুফিয়া কামাল। শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন? 25শে মে 2018 সালের শান্তিনিকেতনে। বাংলাদেশের সর্বপ্রথমে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়লাভ করে 2005 সালে জিম্বাবুয়ের সাথে। জাতির জনক কখন ও কোথায় 6 দফা ঘোষণা করেন? 5ই ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কঠিন পদার্থের মাধ্যমে। কোন রঙে তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি? কালো। আহসান মঞ্জুরের প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট বানানো হয় টাংস্টেন ধাতু দিয়ে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ গ্রহণ করে নাইট্রোজেন। কমনওয়েলথ এর সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউস, লন্ডন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রাষ্ট্রপতি দ্বারা জারিকৃত আইন হলো অধ্যাদেশ। কোথায় সর্বপ্রথম পারমাণবিক বোমা ফেলা হয়? জাপানের হিরোশিমায়। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আয়তনের দিক দিয়ে বড় দেশ রাশিয়া। জনসংখ্যায় বড় দেশ চীন। লন্ডন ও ঢাকার সময়ের পার্থক্য 6 ঘন্টা। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী বরিস
জনসন কনজারভেটিভ পার্টি। জাপানের বর্তমান সম্রাটের নাম ক্রাউন প্রিন্স নারুহিতো। মালদ্বীপের রাজধানী মালে। পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত ভিক্টোরিয়া। ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড। দিন রাত্রি সংঘটিত হয় বার্ষিক গতির ফলে। সূর্যগ্রহণের সময় চন্দ্র থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে। সূর্যের আলোয় কয়টি রং নিহিত থাকে? 7টি। মোবাইল ফোন প্রথম আবিষ্কার হয় 1973 সালের 3রা এপ্রিল। আধুনিক অলিম্পিক খেলা প্রবর্তন হয় 1975 সালে। বিখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রথম ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে 1930 সালে। ফুটবল খেলা আমেরিকায় পরিচিত সকার নামে। জাপানের মুদ্রার নাম ইয়েন। চীনের মুদ্রার নাম ইউয়ান। এইচজিডি এর লক্ষ্যমাত্রা 17টি। এইচজিডি সূচক 47টি। এসডিজি সহযোগী লক্ষ্যমাত্রা 170টি। মিয়ানমারের রাজধানীর নাম লাইপিদো। সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। 2 জন মহিলা বীর প্রতীকের নাম সেতারা বেগম 2 নম্বর সেক্টর, তারামন বিবি 11 নং সেক্টর। মুজিবনগর সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার শপথ গ্রহণ 17ই এপ্রিল 1971 সালে। বাংলাদেশের কর আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2023 সালে ভারতে। বাংলাদেশের অর্থবছর শেষ হয় জুন মাসের 30 তারিখ। নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন। জাতিসংঘ দিবস 24শে অক্টোবর। হ্যারি পটারের লেখক জে.কে. রাউলিং। সূর্য যেমন পৃথিবীর সাথে সম্পর্কিত, চাঁদ তেমনি পৃথিবীর সাথে সম্পর্কিত। কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? বিষুব রেখা থেকে। পাবনার পাকশীতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ এর দৈর্ঘ্য 1798.32 মিটার। হার্ডিঞ্জ ব্রিজ চালু হয় 1915 সালের 4 মার্চ। বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের বানানো প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। সোশ্যাল নেটওয়ার্কিং সেলফি ভাষাটি এসেছে অস্ট্রেলিয়ান ভাষা থেকে। বাংলাদেশের জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তথ্যর ক্ষুদ্রতম একক হলো ডেটা। বাংলাদেশের ওয়ার সিমেট্রি 2টি, চট্টগ্রাম ওয়ার সিমেট্রি ও ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লা। ওয়ার সিমেট্রি হলো যুদ্ধ সমাধি। মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। ব্রিজ অন দি রিভার কাউয়াই এই বিখ্যাত চলচ্চিত্রের নদীটি কোথায়? শ্রীলঙ্কায়। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম স্বাধীনতা পুরস্কার। ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? কানাডার রাজধানী অটোয়াতে। ফ্লোরিডা প্রণালী কোন দুটি অংশকে যুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরকে। টাইগার উডস একজন বিখ্যাত গলফার। করোনোর স্টোম অফ পিস কোথায়? ওকিনাওয়া, জাপানে। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক ও অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। জাতিসংঘ সনদ কার্যকর হয় 24শে অক্টোবর 1974 সালে। জাতীয় পতাকা দিবস 2রা মার্চ। শিশু কিশোর দিবস 17ই মার্চ। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো 1999 সালে 17ই নভেম্বর। মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টি। মুক্তিযুদ্ধের সময় সাবসেক্টর ছিল 64টি। আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? কাতার। বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নাম কি? হারিয়াভাঙ্গা নদী। ধন্যবাদ। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব।